হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? তোমাদের সকলকে আরও একটা ভিডিওতে স্বাগত। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও। তো ভাবলাম যে তোমাদের সাথেও কিছু জিনিস শেয়ার করি। তো সেদিনকে সকাল সকাল আমি উঠতে পারিনি, সেই 10টা বেজে গেছিলো। তো ঘুম থেকে উঠে আমি স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে পুজোর কাছে বসে গেছিলাম। আর পুজোর কাজ করতে করতে সত্যি কথা বলতে আমার 1টা বেজে গেছিলো। জানি না কী করে এতটা লেট হয়ে গেলো, তবুও লেট হয়েই গেছিলো। তো সবার প্রথমে আমি সব কিছু গুছিয়ে গেছে বাসন টাসন মেজে, বাবা ফুল কিনে এনেছিল, গাছে যে কটা ছিল সেগুলো তুলে এনেছিল। আর আমি এদিকে বাড়িতে 2টো ফল ছিল, সেগুলোও কেটে কুটে নিয়ে, আর আমাদের মুঠিটাতে ধার নেই, যেহেতু ওটা ব্যবহার সেরকমভাবে হয় না শুধু পুজো ছাড়া। তো তার জন্য ওটা একটু ধরে ধরে কাটতে হচ্ছিল। আমি একটা কাটছিলাম আর গান শুনছিলাম। এগুলো তো ভয়েসগুলো তো এখানে নেই, ওগুলো সব অফ করা আছে, যেহেতু গানগুলো দিলে কপিরাইট পড়ে যাবে সেই জন্য। তারপরে একটু বাবা এসেছিলো, বাবার কাজে মানে কাজ করছিল বাবা, তার জন্য। আর এখানে আমি ধুনোটা সবার আগে ধরিয়ে রেখেছিলাম যাতে ধোঁয়াটা বেশি হয়। তো তারপরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ধোঁয়াটা একটু বেশি ছড়িয়ে যায় চারিদিকে। তারপরে সব থালা গ্লাসগুলো সাজিয়ে গুছিয়ে নিলাম। আর আমাদের এখানে মোট 7টা থালা গ্লাস, আর নিচে তুলসী তলাতে একটা থাকে। তো তার জন্য ফলগুলোকে আমাকে একটু বেশি করে কাটতে হয়েছিল যাতে সব কটাতে হয়ে যায়। তো সব কটাতে হয়েও বেশি হয়েছিল, তো কোনো ব্যাপার না, ওগুলো ছিল, পরে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি বাবা ভোলানাথকে ঘি মাখালাম, ঘি মাখিয়ে চান করে নিলাম। আর দেখতেই পেলে যে সেদিনকে আগের যে শিব ঠাকুরটা, সেটা নতুন আমি মানে ভিডিও করেছিলাম, সেটাকেও আমি চান করে নিলাম। মানে ঘিটা ওই শিব ঠাকুরটাতে দেইনি, দিলে যেহেতু পুরোটা হয়ে যাবে সেই জন্য ওটাতে দেইনি। বাকি যে 2টো ছিল সেই 2টোতেই আমি দিলাম। আর ছোটো যে কাঁচের শিব ঠাকুরটা দেখলে, ওটা আমি এনেছিলাম বেলুর মাঠ থেকে অনেক বছর আগে, প্রায় 3-4 বছর আগে আমি ওটা এনেছিলাম। তো সেটাকেও আমি ভালো করে চান ফান করে নিলাম। তারপরে আমি একটু চন্দন বেটে নিলাম। তারপরে ফলগুলো এক একে সব তালাতে সাজিয়ে দিলাম, একটা একটা করে ফল। এখানে বেশি ফল নেই, আর মিষ্টিটা একটু একটু করে ভেঙে ভেঙে দিয়েছিলাম, যেহেতু এখানে বেশি ফল নেই সেই জন্য অল্প, মানে 2টো ফল ছিল, একটা মিষ্টি ছিল, আর নকুলদানা দিয়েছিলাম। আর বাকিটা রেখে দিয়েছিলাম নিচের ঠাকুরতলার জন্য। তো নিচেতেও তো দিতে হবে, সেই জন্য নিচের ঠাকুরতলার জন্য রেখে দিয়েছিলাম। নিচের ঠাকুরতলাটার ভিডিও আর ফটো আমি আর তুলিনি, যেহেতু এখানে যা যা হয়েছে সেগুলোরই আমি করেছি। সব কিছু একা হাতে ধরে করেছি, সেই জন্য হয়তো একটু ভিডিওটা নড়ে চড়ে গেছে বা ঝাপসা হয়েছে, তোমরা একটু কিছু মনে করো না। তারপরে আমি বাবা ভোলেনাথকে যা যা ফুল ছিল, মালা ছিল, সব কিছু দিয়ে নিলাম। আর এখানে ধুতরা ফুল বা ফল কিছুই ছিল না, ওটা মা পরে এনেছিল, তো পরে আমি দিয়েছিলাম, সেটার আর ভিডিও আমি করিনি, সেটা পরে আমি দিয়েছিলাম। তো এখানে আমাদের দেখতেই পাচ্ছ না এত পরিমাণে ঠাকুর আছে, মানে কোনো ঠাকুর বাদ নেই। 2-1টা ঠাকুর বাদে সব ঠাকুর আছে এখানে, মানে আমাদের এখানে মনসা ঠাকুর নেই, বাকি সব ঠাকুর আছে, কোনো ঠাকুর বাদ নেই। মানে যে যেখান থেকে পারে সেখান থেকে নিয়ে আসে। দিদা ঠাকুর আনে, মানে আমি কোথাও গেলে আমি আনি, আগে মা বাবা তারকেশ্বর দিত, সেখান থেকে আনতো অনেক অনেক ঠাকুর। সেই জন্য আমাদের সিংহাসন ছাড়িয়ে সিংহাসনের বাইরেও ঠাকুর চলে গেছে, বাইরে মানে পাশে একটা টেবিল রাখা আছে সেইখানেও, মানে এত পরিমাণে ঠাকুর। এখনও কয়েকটা ঠাকুর তোলা আছে, যেগুলো রাখার জায়গা নেই, সেই জন্য ওগুলো তোলা আছে, যেগুলোর জায়গা ছিল সেগুলো এখানে রাখা হয়েছে। তো তারপরে আমি চন্দন পড়াতে ভুলে গেছিলাম, তো তারপরে আমি একটু চন্দন পরিয়ে নিলাম, সব ঠাকুরকে পরিয়ে নিলাম। তো অনেক দিন তো আগেরটাতে দেখলে যে একটা জায়গায় একটু থেমে গেছিলো, যেহেতু ওখানটাতে ফোনে গানটা চলছিল বলে আমি গানটা বন্ধ করে লাস্টে শাঁখটা বাজিয়েছিলাম, সেই জন্য ওরকম হয়ে গেছিলো। ভেবো না যে আমি আবার আলাদা করে বাজিয়েছি, আলাদা করে না, একসাথে আমি বাজিয়েছি। তো তারপরে দেখো আমার পুজোটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও যে আমাদের এই ঠাকুরগুলো, আমার সিংহাসনটা কেমন লাগে তোমাদের। আমি পুজোটা বাড়িতে করি, পুজোটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর তোমাদের কার কার এই ধুনোর গন্ধটা ভালো লাগে কমেন্ট করে জানিও। টাটা।